আদম আলাইহিস সালামের দেহ ছিল ৬০ গজ লম্বা, ১২০ হাত, বিশাল হাইকাল। তাম পৃথিবীর মাটির পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা কিছু কিছু মাটি ফেরেশতাদেরকে দিয়ে সংগ্রহ করালেন। তারপরে এক পাহাড়ের মতো বিশাল একটা বডি বানালেন আদমের। মিন হামাইম মাসনুন মিন তিনিল লাযিব মিন সালসালিন কাল ফাখার ওয়াজআলনা মিনাল মা কুল্লা শাইইন হাই। আমি সব জীবনওয়ালা মাখলুককে পানি থেকে বানাইছি। পানি হলো প্রথম উপাদান। আদম আলাইহিস সালামের দেহে মাটির সংখ্যা বেশি, পানির তুলনায় উপাদানটা মাটিতে বেশি, তাই মাটির আদম বলে। কিন্তু আদমের দেহের মাঝে উপাদান ছিল মোট ৪টা। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। এই ৪টি উপাদানের মাঝে মাটিটা সবচেয়ে বেশি। তাম দুনিয়ার পৃষ্ঠদেশ থেকে সংগ্রহিত মাটি দিয়া আদমকে বানানো হওয়ার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই তো আদমের সন্তান কোন দেশে কালো, কোন দেশে সাদা। কারণ মাটির মাঝে কালো মাটি, সাদা মাটিও আছে। এটা তার দেহের মাটির প্রভাব। তাম দুনিয়ার পৃষ্ঠদেশের মাটি হযরত আদমের দেহের মাঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাটির প্রভাবে তার সন্তান প্রভাবিত। তাই তো তার সন্তানদের মাঝে কারো দিল বড় শক্ত, কারো দিল বড় নরম। কারণ মাটির মাঝে শক্ত নরম মাটি আছে না নাই? এঁটেল মাটি, দোআঁশ মাটি, সব মাটি একরকম হয় না। আদম আলাইহিস সালামের ওই মাটির সাথে আল্লাহ পানি মিশাইয়া দিলেন। পানি মিশানোর পরে পুরাটা মাটি কর্দমাক্ত হয়ে গেল। আল্লাহ বলেন, মিন হামাইম মাসনুন, আমি আদমকে কাদা মাটি দিয়ে বানাইছি। কিছুদিন পরে ওই মাটি থেকে পানি গেছে শুকাইয়া। এখন মিন তিনিল লাযিব, এটা হয়ে গেছে এখন এঁটেল মাটি। এখন আর কাদা নাই, কাদা হয়ে গেছে আঠাট। আরো কিছুদিন চলে গেল, সূর্য উঠছে, সূর্য ডুবছে, জলীয় বাষ্প পানি টেনে নিচ্ছে, বাতাস জলীয় বাষ্প বানায়া পানি টেনে নিচ্ছে। সূর্যের তাপের কারণে এখন আদমের দেহের মাঝে আর মোটেও পানি নাই, কাদা নাই। এখন পুরাটা বডি হয়ে গেছে মিন সালসালিন কাল ফাখার, এমন শুকনা, এভাবে টোকা দিলে ঠন ঠন করে বাজে। আমি ঠন ঠনে শুকনা মাটি দিয়া বানাইছি আদমকে। মাটি হয়ে গেল একবারে শুকনা। আল্লাহ তাআলা চাইলেন আমি আদমের দেহের মাঝে এবার রূহটা ঢুকাবো। তিনি আদম আলাইহিস সালামকে যে জায়গায় বানালেন, ফেরেশতারা বলছে এমন আদম, এমন খলিফা বানানো দরকার নাই। আল্লাহ বলছেন, আদম আমি তোর দেহে রূহ দেব, তবে তার আগে যারা মানা করছে তাদেরকে তোর কাছে হাজির করব। ও ফেরেশতারা, তোমরা যারা আমার আদেশ মানো, আমি তোমাদেরকে তাসবিহ পড়ার আদেশ করেছি, পড়ছো। এখন আমি আদেশ করছি, সবাই যাও আদমের চারপাশে গোল হয়ে দাঁড়ায়া যাও। জিবরিল আমিন থেকে শুরু করে যত ফেরেশতা আছে সব ফেরেশতা হাজির হয়ে গেল, আদমের চারপাশে দাঁড়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবার চোখের সামনে আদমের দেহের মাঝে তিনি রূহ ঢুকাইয়া দিলেন। যেই মাত্র আদমের দেহের মাঝে রূহ আসলো, সাথে সাথে মাংস এবং চামড়ার মানুষ হয়ে গেল। রূহটা ঢুকার সাথে সাথে মাংস হয়ে গেল, অস্থি হয়ে গেল, চামড়া হয়ে গেল। আদম আলাইহিস সালাম শোয়া থেকে উঠে দাঁড়ালেন। ফেরেশতারা তাকায়া তাকায়া সব ঘটনা দেখতেছে।
আর ফেরেশতারা মনে মনে ভাবতেছে এই মিয়াই তো কয়দিন পরে মারামারি করব, রক্তপাত করব, তার সন্তানেরা এমনই হবে। আদম আলাইহিস সালামের ব্যাপারে ফেরেশতাদের ধারণাটা ভালো না একটু মন্দ, উত্তম নাকি অনুত্তম? কিন্তু নিজেদের ব্যাপারে আমরা তাসবিহওয়ালা, নিজেদের ব্যাপারে হলো আমরা উত্তম, আমরা তাসবিহ পড়ি, কোনো মারামারি। আর আদমের ব্যাপারে ধারণা মারামারি করব। আসলে আদমকে তারা তো এখনো চিনে না, বোঝে না। তারা আইডিয়া করছে আদমের আগে জমিনে জিন জাতি ছিল, তারা মারামারি করছে। ওই দিকে তাকাইয়া তারা ধারণা করছে আদমও মারামারি করবে, তার সন্তানেরা করবে। আল্লাহ ভালো জানেন আদমের ব্যাপারে ফেরেশতাদের মনে সুধারণা নাই, বরং তারা অনুত্তম ধারণা করে বসে আছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের কলবের ভিতরে, দেমাগের ভিতরে 1 সেকেন্ডের ভিতরে দুনিয়ার যত এলেম আছে সব ঢুকাইয়া দিলেন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, যত মাখলুক আল্লাহ বানাইছে সব মাখলুকের নাম আল্লাহ ঢুকাইয়া দিলেন। কোন মুফাসসির বলেন যেই জায়গাতে এখন ফেরেশতারা দাঁড়াইয়া আছে, আদম শোয়া থেকে উঠে দাঁড়াইছে, ওখানকার যত মাখলুক ডানে বামে সামনে পিছে উপরে নিচে আছে সবগুলার নাম আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে শিখাইয়া দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, এবার আল্লাহ তাআলা শিখালেন আদমকে, কিন্তু বস্তুগুলো পেশ করলেন ফেরেশতাদের কাছে। ফেরেশতারা তো দাঁড়ানো, তারা মনে মনে ভাবে তারা শ্রেষ্ঠ। এবার আল্লাহকে, ও ফেরেশতা বলো তো উপরেরটা কি, এই যে জলে এটা কি, এইটা কি, ওটা কি, এটা কি, ওটা কি বলো। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, তোমরা যে নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবছো, সত্যবাদী হলে আমার কাছে নামগুলো বলো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا, আল্লাহ তুমি যা শিখাও নাই তা আমরা জানি না, যতটুকু শিখাইছো শুধু ততটুকুই জানি। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, তুমি মহাবিজ্ঞানী, তুমি মহাজ্ঞানী। ফেরেশতারা কয় সরি আমরা জানি না। ক্বালা ইয়া আদম, তারা যখন অপারগতা প্রকাশ করল, কোন মানুষ যখন জানি না বলে, সরি বলে, তখন তার বড়ত্ব থাকে না কমে? আল্লাহ ধাক্কা মাইরা কিছু কমাইলেন, একটু কমুক। ফেরেশতাদেরকে মানসিক ভাবে একটু দুর্বল করে দিলেন। তাদের ভিতরে যে একটা বুঝ ছিল, ওই বুঝ সঠিক নয়, তারা শ্রেষ্ঠ এটা মোটেও ঠিক নয়। আল্লাহ একটা ধাক্কা দিয়া কিছুটা নরম করলেন, করে এবার আদমের দিকে তাকালেন। তাকাই আল্লাহ বলে, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, আদম তারা তো জানে না, তাদেরকে তুমি একটু জানাইয়া দাও। তুমি তাদেরকে খবর দিয়ে দাও, জানাইয়া দাও। আল্লাহ এটা বলে নাই যে আমারে জানাও, আম্বিহুম, যারা মনে মনে ভাবতেছে তারা নেতা শ্রেষ্ঠ, তাদেরকে একটু সরি কইছে তো এখন জানাইয়া দাও। আদম আলাইহিস সালাম বলতে শুরু করলেন, মিয়ারা উপরেরটা সামিয়ানা, নিচেরটা বিছানা, এটা মাইকের মাউথ স্পেস, এটা হইল লাইট। এভাবে বলতে 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 এবার ফেরেশতাদের দিকে তাকায়া তাফসীরে পাওয়া যায় আদম ফেরেশতাদের নাম পর্যন্ত বলা শুরু করে দিলেন, যে তুমি জিব্রাইল, তুমি মালাকুল মউত, তুমি ইসরাফিল, তুমি মিকাইল, তুমি অমক, তুমি তমক। ফেরেশতারা কই খাইছে রে, বেডার বয়স তো 3 মিনিট, ঘটনা কি? কই কি রে, আমরা সামনে দেখলাম মারি হইয়া হইয়া রইছে, আমরা খারাই সব জানা লাগছে। সুবহানাল্লাহ করবেন। ফেরেশতারা তো অবাক, অবাক, কি রে ঘটনাটা কি?
আমরা কত আগে জন্ম নিছি, বানাইছে আমাদেরকে আল্লাহ কত আগে। এটা যে সামিয়ানা আমরা তো জানি না। এই বেড়া ওইল মাত্র জানলো কেন? আমার নাম জিব্রাইল, বেড়ার লগত আমার কোনোদিন দেখা হয় নাই, আমারে চিনলো কেমনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আদম আলাইহিস সালামের ইলম প্রকাশ হতে শুরু করলো, ফেরেশতাদের মনে আদমের প্রতি শ্রদ্ধা তৈরি হয়ে গেল। আমার ভাইয়েরা, আমাদের দেশে মানুষ যেই মরিচ ছোট কিন্তু জাল বেশি, কি কয়? দান্না মরিচ। ছোট হইলে কি হয়েছে? আদম আলাইহিস সালামের বয়স কম কিন্তু ইলম অনেক। আদম আলাইহিস সালামকে গোপনে ইলম শিখিয়ে দিয়েছেন কে? এখন আদমের প্রতি তাদের শ্রদ্ধা বেড়ে গেল, তারা বুঝলো সাইসে কাম। আমার বন্ধু, এখানে যদি আজকে শ্রোতা মণ্ডলীর মাঝে কোনো কামিল মাদ্রাসার 50 বছর হাদিস পড়া এমন কোন মুহাদ্দিস থাকে, আর এখানে যদি 10-12 বছরের একটা বাচ্চাকে টেবিলে চেয়ারে বসিয়ে দেয়া হয়, সে যদি বুখারীর প্রথম পৃষ্ঠা থেকে মুখস্থ হাদিস বলা শুরু করে 4-5 পৃষ্ঠা অনর্গল টানা পড়া শুরু করে দেয়, যখন তারে শুরুতে 5 বছরের বাচ্চারে বসাইছে মাইকের সামনে, ওই মুহাদ্দিস বইয়া বইয়া মনে মনে কয়, এই ল্যাংটা পোলাপান কি ওয়াজ করব? এই বাচ্চা মানুষ, মাহফিল কমিটি কি পাগল হয়েছে? পিচ্ছি আনছে ওয়াজ করতে। কিন্তু যদি টানা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা বুখারীর ইবারত শোনায়, ওই মুহাদ্দিস মনে মনে কইব, খাইছে রে দান্না মরিচ, ঠিক কি না? এখন ওই বেটারে আর ল্যাংটা ফোলা কইব না, পিসিও কইব না, বরং যদি কাছে পায় কপালে একটা চুমু দিয়া দেবে। আর মনে মনে কইব, এরকম একটা ফুট যদি। ইলম যার আছে তার প্রতি মানুষের শ্রদ্ধা অটোমেটিক তৈরি হবেই। আমাদের মিজান আজহারীর প্রতি তামাম বাংলাদেশের মানুষের ভালোবাসা তার চেহারার কারণে নয়, তার চেয়ে সুন্দর মানুষ কি বাংলাদেশে আছে? নাই নাই, আছে। তার চেয়ে দারুণ কণ্ঠশিল্পী, ভালো ইসলামী সঙ্গীত জানে দেশে আছে না নাই? তার চেয়ে ভালো তেলাওয়াত করে এমন কারি আছে না নাই? আমার বন্ধু, ভালোবাসার একটাই জায়গা, যার বেশি ইলম থাকে তার প্রতি ভালোবাসা এমনি জেগে ওঠে। আমাদের সবার শিক্ষক আছে, লেখাপড়া আমরা করেছি, দামতিয়া আলিয়া থেকে কামিল পাশ করলাম, ক্লাস 1-এ পড়ায়, কামেলে পড়ায়, 1 থেকে কামেল পর্যন্ত শিক্ষক আছে 30 জন 40 জন। কিন্তু আমার কাছে সব শিক্ষক একরকম নয়। শ্রদ্ধার সবচেয়ে বেশি তিনি যার ইলম সবচেয়ে বেশি। লেখাপড়া করে চলে এসেছি, 20 বছর হয়ে গেল, কামেল পাশ করেছি। এখনো কোনো মাসালার প্রয়োজন হলে মোবাইল সে উস্তাদের কাছে করি, যার উপর আমি ভরসা করতে পারি যে তার ইলম আছে। ইলম এমন এক জিনিস যার কারণে দাম বেড়ে যায়। এজন্যই তো আল্লাহর যত রহমত আমাদের উপরে, শ্রেষ্ঠ রহমতের নাম কোরআন শিক্ষা দেয়ার রহমান, আল্লামাল কোরআন। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যাকে আল্লাহ পয়সাওয়ালা বানাইছে তার উপর আল্লাহর রহমত, এটা ঠিক নয়। তাহলে কারুন হতো সবচেয়ে রহমত প্রাপ্ত। আল্লাহ যারা এমপি মন্ত্রী বানাইছে, ক্ষমতা দিছে, তার উপর আল্লাহর রহমত, এটা ঠিক নয়। তাহলে তো ফেরাউন আল্লাহর সবচেয়ে বেশি রহমত আল্লাহ হতো। রহমত হলো আল্লাহ যাকে কোরআনের ইলম দিয়েছেন সেই। রহমান আল্লামাল কোরআন। রহমানের রহমতের সাথে কোরআনের শিক্ষা হচ্ছে জড়িত। আদম আলাইহিস সালামের প্রতি ফেরেশতাদের সম্মান বেড়ে গেল। ফেরেশতাদের অন্তরে আগে ছিল কি, এখন আসলো কি, সব ব্যাপারে আল্লাহ জানে কিনা? জানে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
আল্লাহ তাআলা যখন দেখলেন ফেরেশতাদের অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা এসে গেছে, আল্লাহর দেরি করলেন না, তিনি ঘোষণা দিয়ে দিলেন, উসজুদু লিয়া আদম, তোমরা যে আদমকে এতক্ষণ কেমন কেমন করছো, এখন আমি আল্লাহ বুঝে গেছি তোমরা তাকে দামি মনে করছো, আর যে দামি হয় সম্মান পাওয়ার অধিকার তার আছে না নাই? তাই সব ফেরেশতা আদমের একটা সিজদা মারো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, একজনও বাদ নাই। জিবরিল আমিন থেকে শুরু করে যত ফেরেশতা সবাই একসাথে আদমকে সিজদা দিয়ে দিল। ফেরেশতাদের মাথা আল্লাহ আদমের কাছে নত করায়া আল্লাহ প্রমাণ করে দিল, ও ফেরেশতা, তোদের সে আমার আদমের সম্মান বেশি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে আদম আলাইহিস সালামকে সিজদা করায়া বুঝালেন আদমের সম্মান জিবরিল আমিনের চেয়েও বেশি। তিনি আল্লাহর খলিফা, তার দাম খুব বেশি, খুব বেশি। এখন আদম তো একা খলিফা নয়, আমরাও তো আল্লাহর খলিফা। তাই তিনি কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি শুধু আদমকে নয় আদম সন্তানেরও সম্মান বাড়াইয়া দিছি। এই জন্য আদমের সন্তানেরা যখন সকালবেলায় ঘুম থেকে ওঠে, ওই রিক্সাওয়ালার ছেলে, ঠেলাওয়ালার ছেলে পুরান জামা গায়ে দিয়া, সেরা লুঙ্গি পরে, ময়লাওয়ালা চাদর গায়ে দিয়া, সেরা জুতা পায়ে দিয়া মক্তবে রওনা দেয় কোরআন শিখার জন্য। আল্লাহ বলেন, ফেরেশতারা তোরা কই? আমার বান্দার পায়ের নিচে পাখা বিছায়া দে। ইন্নাল মালাইকাতা লাতাদউ ওয়াজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, রাসূলুল্লাহ বলেন ওই তালিবুল ইলমের মনতুষ্টির জন্য, সন্তুষ্টির জন্য ফেরেশতারা পাখা বিছাতে শুরু করে দেয়। আমরা যখন ইবাদতে থাকি ফেরেশতারা আমাদের সালাম দেয়, সালাম। সূরাতুল কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, ফেরেশতারা তামাম জমিনে মানুষদেরকে খুঁজতে থাকে, কারা দাঁড়ায়া, কারা বসে, কারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করছে, ইবাদত করছে, তাদের কাছে গিয়া গিয়া ফেরেশতারা সালাম দিতে থাকে। এই সালামের প্রমাণ হলো, ও মিয়া তোমার দাম আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। শরীয়তের মাসআলা হলো, সালাম যে যে কাউকে দিতে পারে, বাবা ছেলেরে পারে, ছেলে বাবারে পারে, শ্বশুর জামাইকে পারে, জামাই শ্বশুরকে পারে, ওস্তাদ ছাত্রকে সালাম দিতে পারে, ছাত্র ওস্তাদকে দিতে পারে, এটা হলো জাওয়াজ, এটা জায়েজ। কিন্তু সুন্নাহ কোনটা? সুন্নাহ হলো ইউসাল্লিমুস সগীরু আলাল কবীর। সালামের সুন্নাহ বিধান হলো ছোট বড়কে দেবে, আর জায়েজ হলো সবাই সবাইকে দিতে পারবে। কিন্তু সুন্নাত হলো বড় ছোটকে না, বরং ছোট। তো ফেরেশতারা আপনাকে সালাম দেয়, আপনি যখন খলিফা থাকেন আপনার সম্মান তারা বোঝে। তাই তো হযরত মূসা নবীর কাছে আজরাইল হাজির হইয়া থাপ্পড় খাইছিল। ও বন্ধু, কারণ আর কিছু না। থাপ্পড় দেওয়ার পরে তো আজরাইল আল্লাহর কাছে গিয়া বলছিল, আল্লাহ কার কাছে পাঠাইছো? বেড়া তো মরতে চায় না, আমি যেই মাত্র পরিচয় দিছি আমি মালাকুল মউত মারছে ঘুষি। সেই মুসলিমের হাদিস শোনাচ্ছি, কিসসা নয়, বানানো গল্প নয়। সাদিয়া আল্লাহ কয় আদম, আল্লাহ কয় মালাকুল মউত, তুমি মুসার কাছে গেছো, সে মরতে চায় না। এটা সঠিক কথা নয়, কারণ নবীদের শেষ কথা ছিল ইলাল রাফিকিল আলা, ইলাল রাফিকিল আলা। কোন নবী দুনিয়া থাকা পছন্দ করেন না, তার আল্লাহর কাছে যেতেই পছন্দ করেন।
মৃত্যুর সময় নবীদেরকে দুনিয়া থাকার ইখতিয়ার আল্লাহ তাআলা দিতেন। সব নবীকে বলা হতো আপনি থাকবেন না যাবেন, যদি যান দেরি নাই চলেন, থাকতে চাইলে ইখতিয়ার আছে আরো থাকেন। বিশ্বনবীকেও সে ইখতিয়ার দেয়া হয়েছে। এই জন্য বিশ্বনবীর জমিনে শেষ কথা যেটা ছিল, উম্মতের উদ্দেশ্যে শেষ কথা ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই ছিল দুনিয়ার মানুষের সাথে শেষ কথা, নামাজ নামাজ নামাজ। আর নিজে নিজে যেই শেষ কথাটা বলে মারা গেছেন, এটা দুনিয়ার মানুষের সাথে নয়। আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম বলে নবী মুহাম্মদ অন্য থেকে মুখ ফিরায়া নিলেন, চোখ ফিরায়া নিলেন, আর কারো দিকে তাকান নাই। কিন্তু ইন্তেকালের আগে তিনি বলতেছেন, পাশে যারা ছিল মা আয়েশা শুনছে, অন্য সাহাবারা শুনছে। ইন্তেকালের সময় রাসূল বলেন ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আল্লাহ, আমি আমার সবচেয়ে বড় বন্ধুর কাছে যেতে চাই। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছে মালাকুল মউত, থাকবেন না যাবেন। নবী মুহাম্মদ বলছে থাকবো কেন, আমি আমার বন্ধুর কাছে যেতে চাই। মুসা নবী তোমাকে মৃত্যুর কথা শুনে মালাকুল মউত পরিচয় শুনে ঘুষি দেয় নাই। কেন ঘুষি দিয়েছিল? মুহাদ্দিসগণ বলেন মালাকুল মউত মানুষের সুরত ধরে এসেছিল, তখন এইভাবে জান কবজ করত। এখন আর ওইভাবে আসে না, ঘুষি কয়বার খাইব। মালাকুল মউত এসে পরিচয় দিয়েছিল আমি মালাকুল মউত, আমি আজরাইল। মুসা নবী ভালো করে জানেন মুসা নবীর সম্মান ফেরেশতা মালাকুল মউতের চেয়েও বেশি। পরিচয় দেওয়ার আগে মুহাদ্দিসগণ কেউ কেউ বলেন ঘুষি দেওয়ার কারণ সালামটা দেয় নাই, মুসা মেজাজি তাই ক্ষমা করে নাই। অন্য কেউ হইলে মাফ করে দিত, মুসা কই কিসের মাফ? শুধুমাত্র নবী মুসাকে নয়, আপনি খলিফা থাকা অবস্থায় যদি মারা যান, আল্লাহর অর্ডার প্রত্যেকটা খলিফাকে ফেরেশতা সালাম দিয়ে মৃত্যু দিতে হবে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন যারা পবিত্র কালেমা সহ মারা যাবে, খেলাফতের উপর মারা যাবে, খেলাফত ক্যান্সেল হয় নাই, খলিফা থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, মৃত্যুর ফেরেশতারা এসে তাকে দল বেঁধে লাইন ধরে সালাম দিতে থাকবে। সালাম দিয়া বুঝাইয়া দেবে তোমার সম্মান আল্লাহর কাছে আমার চেয়েও বেশি। তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না। আজরাইলের কথা শুনলে ভয় কে না পায়, কিন্তু আপনাকে সালাম দিয়ে বুঝাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা বিছায়া বুঝাইয়া দেয় তোমার দাম বেশি, সালাম দিয়া বুঝাইয়া দেয় তোমার দাম বেশি। এই সালামটা শুধু দুনিয়ায় নয়, মরার পরেও দেবে যদি খলিফা হয়ে মরতে পারো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সুবহানাল্লাহ পড়েন। আপনাকে সালাম ফেরেশতারা মরার পরেও দেবে। আপনার দাম এত বেশি যদি খলিফা হন, শুধু ফেরেশতার চেয়ে বেশি নয়, আপনার দাম কাবার চেয়েও বেশি। আল্লাহর খলিফাকে আল্লাহ এত দাম দেয়, কাবার চেয়ে আল্লাহর খলিফার দাম বেশি। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনাতে বলছেন, লাম ইয়াকুন সূরার মাঝে আছে মুমিনদের আলোচনা করতে 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 করতে
আল্লাহ তাআলা এক পর্যায়ে বলছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, আছে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার এই বান্দাগুলো যদি ঈমান আনে, নেক আমল করে, এর মানে খলিফার কামটা পালন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ ঘোষণা করছি তারা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ। এবার বলুন তো, কাবা কি খালেক না মাখলুক? কথা কইতে হবে তো, খালেক কে? তাহলে আল্লাহ সারা বাকি সব হলো মাখলুক, কাবাও একটা মাখলুক। তো আল্লাহ কয় মুমিনের দাম তামাম মাখলুকের মাঝেই বেশি। এজন্যই তো মক্কা বিজয় হওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আযান দিছে। আচ্ছা, হযরত বেলাল যখন কাবার ছাদে ওঠে, বেলালের ঠ্যাংটা কইছিল? কথা কয় না? এটা কি খুললা মাটিতে রেখে গেছে? হযরত বেলাল কাবার ছাদে ওঠে, উনার পাটাও তো কাবার ছাদে উঠছে। নবী মুহাম্মদ বলে নাই বেলাল নাম, তাড়াতাড়ি নাম, কাবার উপর উঠছ, তোর পা লাগছে বেলাল, কাবার সম্মান নষ্ট হবে। রাসূল এটা বলেন নাই। হযরত বেলাল কাবার ছাদে ওঠা জান দিয়েছে। রাসূল এই জন্যই বলেন নাই, কারণ তিনি জানেন বেলালের সম্মান কাবার চেয়েও বেশি। বেলালের পা লাগলে কাবার ইজ্জত নষ্ট হবে না। প্রতি বছর কাবার গিলাফ পরিবর্তন করা হয়, করে না? কাবার গিলাফ যখন পরিবর্তন করে, তখন কাবার ছাদে কিছু মানুষ ওঠে। আপনি ইউটিউবে সার্চ দিলে আজকে রাতে দেখতে পাবেন কাবার গিলাফ পরিবর্তন, বাংলায় লিখলো এসে যাবে। কিছু লোক কাবার ছাদে ওঠে, কাবার ইমাম বলে না কাবার ইজ্জত নষ্ট হইব, তোমরা ছাদে ওঠো কেন? কারণ কাবার ইমাম জানে মুমিন কাল্লা বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, তোমার দাম এত বেশি, ও আল্লাহর বান্দা, এত বেশি, এত বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বিয়ার দিন দুলা যেমন, তামাম মাখলুকাতের মাঝে মুমিন ঠিক তেমন। বিয়ার দিন 5000 লোক যদি বিয়ের অনুষ্ঠানে আসে, এমপি আসে, মন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আসলো, কিন্তু সেদিন দুলার মতো ইম্পর্টেন্ট আর কেউ নেই। প্রধানমন্ত্রী না আসলো বিয়া চলে, দুলা যেহেতু আইছে, ঠিক না? ঠিক। প্রেসিডেন্ট দাওয়াত দিছেন, আসবো বলছিল, কিন্তু কোনো কারণে আসে নাই। বিয়ার কোনো ক্ষতি নাই, বিয়া হইয়া যাবে, কিন্তু দুলাই আসে নাই। ঝামেলা আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। যদি মুমিন না থাকে দুনিয়া থাকবে না, একজন মুমিন থাকতে কিয়ামত হবে না। একটা মুমিন থাকলে আল্লাহ কিয়ামত দেবেন না। আল্লাহর কাছে একজন মুমিনের দাম কত বেশি। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, সবাই জবাব দেবেন, কিয়ামতের দিন শুধু মানুষ ধ্বংস হবে, ফেরেশতা হবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, সুবহানাল্লাহ পড়েন। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, কেউ থাকবে না, কেউ না। মালাকুল মউত না, আজরাইল না, মিকাইল না, ইসরাফিল না, জিবরাইল না, সবাই ধ্বংস হবে। তখন কিয়ামত হবে যখন। কিন্তু একজন মুমিন থাকলে কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল জিবরিল যে বেঁচে আছে মুমিনের কারণে এখনো বেঁচে আছে। এক আল্লাহ ছাড়া কেউ থাকবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন, তিনি ছিলেন, তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। মুমিনের দাম কত? আল্লাহ তোমাকে কোথায় নিছে?
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে খলিফা বানায়া ফেরেশতার উপরে তুইলা দিছে। খুশি তো? কথা বলতে হবে। এ সম্মান পায়া খুশি কিনা? কিন্তু এবার ভালো করে শুনেন, যে কোরআনে এত সম্মানের কথা আল্লাহ বলছেন, সেখানে আবার বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কোরআনে আবার বলছে এই আদম সন্তানদের মাঝে কিছু এমন থাকবে যাদেরকে আমি এত নিচে নামায়া দেব, শুকর কুকুর তার চেয়ে ভালো। আসফালা সাফিলিন, এত নিচে ফেলে দেব যার নিচে কোনো মাখলুক আর নাই। উলাইকা কাল আনআম, তারা এমন হবে গরু ছাগলের মতো। অতটুকু বলে থেমে গেল, তো কামে লাগতো। গরু তো কামে লাগে, ছাগলও জবাই করে খাওয়া যায়, কিন্তু আল্লাহ বলেন বালহুম আদল, তারা গরু ছাগলের চেয়ে আরো নিচে, তারা শুকর কুকুরের চেয়ে নিচে। তাদের মতো নিকৃষ্ট মানুষ আর নাই। ঠিক যেই আয়াতে আপনাকে উলাইকা হুম শাররুল খায়রুল বারিয়া বলছে, তার আগের আয়াতে বলছে আবার কিছু মানুষ থাকবে উলাইকা হুম শাররুল বারিয়া, তাদের অবস্থান হবে সৃষ্টি জগতের মাঝে সবার নিচে। টয়লেটের মাঝে কিছু পোকা হয় না? এখন তো আধুনিক টয়লেট, পোকা মাকা দেখা যায় না, কিন্তু আজ থেকে 30 বছর 20 বছর আগে টাট্টি ছিল। খোলা পায়খানা দুইটা এরকম করে দিত, উপরে দুইটা কাট দিত, সেখানে ময়লার মাঝেই কত রকমের পোকামাকড় হতো। ও আমার দোস্ত, ওই পোকাও মাখলুক, কিন্তু তুমি যদি জায়গায় থাকতে না পারো, তুমি পোকার সে অদম হয়ে যাবে। শুকর কুকুরের সে নিচে চলে যাইবা। যেই ফেরেশতা তোমার সালাম দেয়, ওই ফেরেশতারা কি তোমার মাখলুক না আল্লাহর মাখলুক? তারা তোমার চাকর না আল্লাহর চাকর? তারা আল্লাহর আদেশে তোমার সালাম দেয়, আল্লাহর আদেশে তোমার পায়ের নিচে বিছানা বিছায়া দেয়, আল্লাহর আদেশে তোমার হেফাজতে আছে। ওয়াইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিজ। তুমি খাইতেছ, হজমের কাম কেমনে হয় তুমি জানো না? হজম করার জন্য আল্লাহর নিয়োজিত ফেরেশতা আছে না নাই? আমার সামনে পিছে ডানে বামে দূরে বসে যারা শুনছেন কথাও, মাছের কাটা গালে বিদ্ধ হয় নাই, জীবনে একবারও হয় নাই এমন মনে হয় একটাও খুঁজে পাওয়া যাবে না। মাছ খাইতে গেলে কাটা আটকে নাই? আমার আটকিছে কয়েকবার, আপনাদের আটকে নাই একবারও? আটকিছে। আমার বন্ধু মাছের কাটা আটকে যেই মাত্র আটকা পড়ছে, কি যে কষ্ট। খাবার দাবার বন্ধ, খোলার চেষ্টা চলছে, খোলা যায় না। বাবা মা সবাই মিলে চেষ্টা করে, শেষ পর্যন্ত কয় বিড়ালের ঠ্যাং চাইপা ধর। এমন কুসংস্কারও কিছু এলাকায়। আমার বন্ধু মাছের কাঁটাটা খোলার পরে দেখেন এটা চোখের পাপড়ির মতো চিকন। কারণ আপনি তো দেখে খাইছেন, এত মোড়ানা তো আর ডুববো না, এটা তো আপনি ফালাইয়া দিছেন। এ চিকন মাছের কাঁটা আপনার গালে ঢুকলো, জিহ্বার পাশে ঢুকলো, দাঁতের কোনায় ঢুকলো, কিন্তু ঢোক গিলার পরে কণ্ঠনালী থেকে পেট পর্যন্ত আইছে। জীবনে সেখানে কয়বার ঢুকছে? কয়দিন আগে এক বেটা আমার সামনে, খাইতে বসছি একসাথে ঢাকা, আমাদের এক ভাই গল্প করতেছে, বুড়া মানুষ আগে কই মাছ সাবাইয়া খাইয়ে লাইতো, ভাজি করলে কই মাছের কাঁটা বাঁচত না। তা আমি বলতেছি খাইতো ওটা কেমনে? কয় কি পুরা কই মাছ? কয় মাথা সহ খাইতো। আমার সামনে এক ভাই বসা, হে কয় আমি নিজে তো খাই, আপনি বুড়ার কথা কন কেন? আমি বললাম বলেন কি? খাইয়া দেখাইতেছে। সে এত বড় একটা কই মাছ আস্তা খাইয়ে লাইলো। দেখি আমি তাকাই রয়েছি, সাবাইতাছে। পরে দেখি হে সাবাইয়া এক পর্যায়ে
আমার বন্ধু, আমরা যখন ছোট মাছ খাইতে থাকি, যদি টের পাই যে গালে মনে হয় লাইগা যাওয়ার সম্ভাবনা আছে, আমরা তাড়াতাড়ি ঢোক গিলে, যখন বুঝি ঢোক গিলা শেষ, তখন আমরা মনে মনে কই বাঁচলাম। ঠিক না? অথচ কণ্ঠনালী থেকে গালের ভিতরে জায়গা হলো সামান্য, এখান থেকে পেট পর্যন্ত জাগার তো অভাব নাই। ঢোক গিলার পরে ওই কাঁটাগুলো আপনার হাতের ভিতরে কেন লাগে না? ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহ কয়, আমি তোর হেফাজতের জন্য ফেরেশতা রেখেছি। তুই যখন ঢুক গিললি, তোর দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব আমি ফেরেশতাকে দিয়ে দেই। আমার বন্ধু, এখন আল্লাহর আদেশে তারা আপনার হজমির কাজ করে, আল্লাহর আদেশে পাকা বিছায়া দেয়, আল্লাহর আদেশে সালাম দেয়। ঠিক আমাদের পুলিশ বাহিনীর মতো সরকার যখন মন্ত্রিত্ব দেয়, এমপিত্ব দেয়, তখন পুলিশ আইসা সালাম দেয়, সেলুট দেয়। আবার যখন অন্যায় করে, তখন ওই পুলিশ পাছার মাঝে আবার বাড়ি দিয়া দেয়। যে পুলিশ সেলুট দিছে, এই পুলিশ আবার ঠ্যাঙের বোর্ড দিয়া লাথিও দিছে। এই জন্য ইংরেজরা যখন আমাদের পুলিশদেরকে শিখাইছে নেতাদেরকে সালাম কেমনে দিবা, হুজুরদের মতো না। আমাদের লগে দেখা হইলে রাস্তাঘাটে যখন পুলিশ গাড়ি চেক করে, প্রতি রাতেই হয়ে যায়, কিছু কিছু দিন মিস হয়। পুলিশ চেক করে, এই ড্রাইভার ব্রেক করলো, আস্তে করে কাজটা নামালাম, চেহারা দেখলে অধিকাংশ দিনে এমন হয়, ও আসসালামু আলাইকুম হুজুর, যান। কিন্তু কই নেতাদেরকে এমনি সালাম দিও না, ওদের কেমন ভাবে দিবা, হাতের লগে ঠ্যাংটাও দেখাইও। ওদের কেমনে এমনে দিও, বুঝাইয়া দিও, সোজা হইয়া চলেন, এটা আছে, বেকা হইলে নিচেরটাও আছে। আল্লাহর ফেরেশতারা আপনাকে সালাম দেয়, আপনাকে সালাম দিয়া যান, কবজ করে। কিন্তু খেলাফতের জায়গায় যদি থাকতে না পারো, তুমি এত নিচে যাইবা, তোমার সাথে ফেরেশতার আচরণ কি হবে? কোরআনে পড়ুন, পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ও তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আয়াতটা হলো, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم وذوقوا عذاب الحريق نعوذ بالله বলেন। ও আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা খেলাফতের জায়গায় থাকবে না, নিচে পড়ে যাবে, কুফরি করবে, শিরিক করবে, মুনাফিক হয়ে যাবে, খেলাফতের দায়িত্ব ফালাইয়া দিয়া মসজিদের কোণায় ঢুকবে, জমিনটা শয়তানের হাতে ছেড়ে দেবে, ফেরেশতা তাদের সাথে সাক্ষাৎ যখন করবে, আমি বলবো জাহান্নাম থেকে আগুনের বানানো চাবুক নিয়ে যা। ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة, ফেরেশতা মৃত্যু দিতে যাবে, ইয়াজরিবুন উজুহাহুম, দেখা হওয়ার সাথে সাথে চেহারার মাঝে ওই চাবুক দিয়া পিটাতে শুরু করবে। আল্লাহর দোষ দিও না, তিনি তোমাকে বানায় উপরে দিছিল, তুমি নিচে কেন নামলা? আর এটাই তো স্বাভাবিক, যেই বস্তু যত উপরে থাকে অ্যাক্সিডেন্ট করলে তত নিচে নামে। 10 হাত উপরে যদি ওঠেন কোনো গাছে, যদি সিটকে পড়ে যান 10 হাত নিচে নামবেন, 20 হাত উঠলে 20 হাত, 30 হাত উঠলে 30 হাত। আমার বন্ধু, আল্লাহ তো আপনাকে অনেক উপরে তুলছিল, আপনি যখন পড়বেন আপনি তো নিচেই যাবেন, এটাই তো স্বাভাবিক। সাইকেল যারা চালায় সমানে তাদের ইজ্জত হলো একবারে লো ক্লাসের, ওরা গরিব মানুষ। কোন সাইকেলওয়ালা চা দোকানের পাশে সাইকেলটা দাঁড় করাইয়া চা দোকানে ঢুকলে চা তারে চেয়ার ছাইরা দিয়া কেউ খারায় না, বরং হে খারায় খারায় চা খাওয়া লাগে যদি সিট না পায়। সে সম্মানী কম,
এবং তার ঝুঁকিও কম, রাস্তায় সাইকেল চালায়া যায় আর আসে, যদি কোথাও বিপদ দেখে ব্রেক কইরা খাড়াইয়া যায়, ঠ্যাংটা নামিয়া দে, অ্যাক্সিডেন্ট হয় না, ঝামেলাও নাই। কিন্তু যে প্রাইভেট কারে চড়ে হে যদি চা দোকানে ঢোকে 2-4 জন চেয়ার চাইরা দে, অ্যাক্সিডেন্ট করলে মইরাও যায়। দাম যত বাড়বে ঝুঁকিও তত বাড়বে। পার্সোনাল হেলিকপ্টার আছে এমন মানুষ ওই জমিনে আছে না নাই? পার্সোনাল হেলিকপ্টার আছে, বাবা রে বাবা। হেলিকপ্টার যার আছে এলাকায় এমপি নির্বাচন করলে পাশ হয়ে যাবে, সবাই তারে দেখতে যায়, অমুকের ছেলে অমুকের বাবা। বাবা বা সম্মান তোমার বেড়েছে, সাবধানে থাইকো, অ্যাক্সিডেন্ট করলে লাশটাও খুঁজে পাওয়া যায় না। যে চালের কেজি 30 টাকা, এটা পয়সা গেল পান্তা ভাত বানায়া খাওয়া যায়, খাওয়া যায় না? অনেক গরিব মানুষ আছে সকাল বেলায় পান্তা ভাত খাইয়া কাজে যায়। ম্যাডাম রে কয়া তাড়াতাড়ি লবণ মরিচ আনো, পান্তা ভাত আনো। গরম লাগতেছে ভাই, দেখেন হাত পাকা আছে কিনা। তাড়াতাড়ি আনো লবণ মরিচ পান্তা ভাত। ম্যাডাম তরকারি আপনার ভাতের পাতিল উল্টায়া নাকের কাছে নিয়ে দেখে কেমন কেমন গন্ধ। হাজবেন্ড রে কয় 5টা মিনিট দাঁড়াও আমি আসতেছি। কলে যাইয়া কল চাপে, ভাতগুলাকে গাঁটা দেয়, লাড়া দেয়, তারপরে পানি ফেলে দেয় 2-3 বার, পরে নাকের কাছে নিলে দেখে কোনো দুর্গন্ধ আর নাই। কিন্তু 80 টাকা শের যদি তুমি পোলাওর চাল কিনে বিরিয়ানি পাকাও, ওইটা যদি পচে পানিত নিয়া দুইয়া দেখো ওইটা নাই। দামি জিনিস পচলে বিপদ আছে না নাই? আল্লাহ তোমাকে সেরা বানাইছে, পচিও না। এখন আপনি যে খলিফা, কামটা কি আপনাকে জানতেই হবে। আল্লাহ তাআলা বলছে হযরত দাউদকে লক্ষ্য করে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। ও দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা, কথা বলতে হবে, খলিফা বানাইছি। আমি তোমাকে জমিনে খলিফা কেন বানাইছি শোনো। ফাকুম বাইনান নাস বিল হক। তাসবিহ পড়ার জন্য বানাই নাই। সকাল সন্ধ্যা তাসবিহ পড়ো, এটা তোমার নফল কাজ। নফল কাজ দিয়ে জান্নাত পাওয়া যায় না, নফলের মাধ্যমে জান্নাতের মর্তবা বাড়ে। যদি জান্নাত পাইতে চাও ফরজ ছাড়তে পারবা না। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রথম খলিফা। ওই আদমকে আল্লাহ খলিফা কেন বানালেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা এই আয়াতের আলোচনা করতে গিয়ে বলছেন, আল্লামা ইবনে জারির বলছেন, এর ব্যাখ্যা হলো ইয়াখলুফুনি ফিল হুকমে বিল আদলি বাইনা খালকি। ও আদম, আমি যেইভাবে আমার আইনে আকাশ চালাই, আমার আইনে সাগর চালাই, আমার আইনে নদী চালাই, আমার আইনে জঙ্গল চালাই, সেখানে তোদের খেলাফত নাই। জমিনে তোরে খলিফা বানাইছি, তুই আমার আইনে জমিনটা চালাইবি। খেলাফতের মূল কাজ ফাকুম বাইনান নাস বিল হক। এখন খলিফারা জমিন ছাইরা দিছে। খলিফারা এখন তাসবিহ লইয়া মসজিদের কোনায় ঢুকছে। যখনই আল্লাহর খলিফারা এই জমিনে ছিল, অর্ধ দুনিয়া মুসলমানের হাতের মুঠার মাঝে ছিল। কিন্তু যখনই খলিফারা খেলাফত ভুলে গেছে, তারা এখন মসজিদের কোনায় ঢুকছে। কেউ ফির হইয়া খানকায় ঢুকছে, হে খানকার খলিফা। কেউ খেলাফত জমিনে ভুলে মসজিদের কোনায় গেছে, তাসবিহ লইয়া গিয়েছে, আপনার গাঁটটি গোট্টা লইয়া 40 দিনের জন্য ঢুকছে। জমিন গোল্লায় যাক। আমরা ইমাম খতিব হইয়া মসজিদের সিঁড়ি দখল করছি, মিম্বার দখল করছি। এই মসজিদের আমি খলিফা, আমি মিম্বার দখল করছি, আমি খুশি। সমাজ চালায় শয়তানে। যখনই আল্লাহর খলিফারা জমিন ছেড়ে দিয়েছে, জমিনটা শয়তান দখল করে নিছে। আল্লাহ 2-4টা আদেশ মানলে খলিফা হওয়া যায় না।
আমার বন্ধু, আল্লাহ দুই চারটা আদেশ কোন মাখলুক মানে না? সব মাখলুক মানে। ইউনুস নবী যখন পানির মাঝে পড়ে যায়, একটা বড় মাছ উনাকে গিলছে না? হজম করছে নি? কারণ তারে হজম করতে মানা করছে কে? ওই মাছটা নিজে নিজে গিলে নাই, আল্লাহ তারে গিলতে কইছে। ওই মাছের পেটে ইউনুস নবী ছিলেন 40 দিন। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। মাছের পেটে ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটে যাওয়ার পর উনার মনে পড়লো, আমি তো আল্লাহর অনুমতি ছাড়া এলাকা ছেড়ে পালাচ্ছিলাম, অথচ আমাকে তো নিনুয়া নামক জায়গার নবী বানানো হয়েছে। আমি তো আল্লাহর অনুমতি নেই নাই, অন্য জায়গায় কেন যাই? খলিফা মানিত হলো প্রতিনিধি, দায়িত্বশীল, আল্লাহর পক্ষ থেকে তার আইন বাস্তবায়নকারী। এখন দেশের খলিফা হলো রাষ্ট্রদূত। বাংলাদেশ সরকার সব দেশে তাদের খলিফা পাঠায়। রাষ্ট্রদূত পাঠাইছে ভারতে, বেটা যাইয়া বইছে চীনে, চাকরি থাকবনি? আপনি সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের খলিফা, আপনাকে টিউ বানাইয়া ডিউ বানাইয়া পাঠাইছে আপনাকে কুমিল্লায়। আপনি জয়েন করছেন অফিসে যাইয়া সিটাং, স্যার আমি আইছি। উনি দরখাস্ত দেখা কইব, বেকুব তোরে চাকরি দিল কেডা? তোরে জয়েন করতে কইছে, কই আইলি কই? ইউনুস আলাইহিস সালাম কয়, আমার খেলাফতের জায়গা তো নিনুয়া, আমি চলে যাচ্ছি, আল্লাহ পছন্দ করে নাই। মাছের পেটে যাওয়া লাগলো, মাছের পেটে ঢুকে এবার বলে লা ইলাহা, আমার সাথে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি জালেম হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যদি আল্লাহর তাসবিহ না পড়তেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুসকে সেখান থেকে মুক্তি দিতেন না। আমার বন্ধু, লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ কয়, ইউনুস যদি তাসবিহ না পড়তো, জালেম বলে স্বীকৃতি না দিত, মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? লালাবাসা ফি বাতনিহি, লামে তাকিদ দিয়া কয় মাছের পেটে সে থাকতেই হতো, বের হতে দিতাম না। কিন্তু ইউনুস আলাইহিস সালাম যখন তাসবিহ পড়লেন, নিজকে জালেম বলে স্বীকৃতি দিলেন, আদমের মতো ভুল করেছে, রব্বানা যালামনা বলতে দেরি করে নাই। আপনাদেরকেও বলছি, আমি নিজেকেও বলছি, আমরা মানুষ, কিছু ভুল হয়ে যেতে পারে, কিন্তু ভুল করার পরে তাওবা করতে দেরি করা যাবে না। মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ কোরআনে বলে, মানুষ যখন ইস্তেগফার করতে শুরু করে দেয়, আমি আল্লাহ তারে আর আযাব দেই না। কে বলছে? আল্লাহ। কথা বলেন, কে বলছে? আল্লাহ কখনো ওয়াদা খেলাপ করে না। এই জন্য অন্যায় করার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইকা, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আমারে মাফ করে দাও। ইউনুস নবীর মতো ওই তাসবিহ পড়া শুরু করে দেবেন। ইউনুস আলাইহিস সালাম তাসবিহ পড়ল, আল্লাহর প্রেমের দরিয়ায় জোয়ার উঠে গেল। আল্লাহ বলে, মাস ও তিমি দৌড়ায়া যা, আমার ইউনুসকে বমি করে দে। ইউনুস আলাইহিস সালামকে বমি করার পরে তাফসীরে জালালাইন প্রণেতা লিখেন, উনি যখন ওই মাছের পেট থেকে 40 দিন পরে বের হলেন, নতুন বকের বাচ্চা, নতুন কবুতরের বাচ্চা ডিম থেকে ফোটার পরে চামড়া যেমন থাকে, ইউনুস নবীর গায়ের চামড়াগুলো অনুরূপ হয়ে গেছে, তিনি বড় দুর্বল হয়ে গেছেন। এখন বলুন তো, ইউনুস নবীকে যদি তিমি মাছ সাগরের মাঝখানে বমি করত, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য মাছটা সাগরের মাঝখানে বমি করেনি, একবারে যেতে যেতে তীরে চলে গেছে, ওই তীরে গিয়া বমি করছে।
ইউনূস আলাইহিস সালাম বেঁচে গেছেন। আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এই মাছটা কি আল্লাহর আদেশগুলো মানে নাই? তাই বলে খলিফা হইয়া গেছে নাকি? আপনিও মাঝে মাঝে 2-4 রাকাত নামাজ পড়েন, মসজিদে সাদাও দেন, আপনি হজ করেছেন, মনে মনে কোন আমি তো খলিফা হইয়া গেছি। না রে দোস্ত, খেলাফতের কাজ না করলে খলিফা হওয়া যায় না। একটি হাদিসে পাওয়া যায়, আল্লাহু ইলা জিবরিল আনাকলিব মদিনাতা কাদা বিআহলিহা। একটি হাদিসে আসছে আল্লাহ তাআলা একবার জিবরিল আমিনকে বলে, জিবরিল যাও অমুক এলাকায় অধিবাসী সহ উল্টায়া দিয়ে আসো, এ মানুষগুলো ভালো না, আমি রাখবো না, জমিনটা সহ উল্টায়া দেও। জমিন উল্টায়া মাইরা ফেলছে এমন জাতি পৃথিবীতে আছে কিনা? কোন নবীর উম্মত বলেন না? লূত আলাইহিস সালামের উম্মত কওমে লূত। আল্লাহকে আমি জমিন উল্টাইছি, কোরআনে আছে ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম মাতারা। আল্লাহ বলে, ফেরেশতা লূত আলাইহিস সালামের এলাকা 2 জন 2 পাশে ধরে উপরের দিকে তুলতে থাক। ফেরেশতা কোদাল দিয়া কোপ দিলে যেমন মাটি ওঠে, 2 জন 2 পাশে আঙ্গুল দিয়ে এইভাবে দিছে, পুরা এলাকা হাতের মুঠোয় নিছে। আল্লাহকে উপরের দিকে তোল, উপরের দিকে তুলতেছে। ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আল্লাহ বলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ শুরু করে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিল, পাথর মারতেছি, পাথর মেরে ভুসি বানায়া ছেড়ে দিলাম। তারপরে এবার আলিয়াহা সাফিলাহা, ফেরেশতাদেরকে বললাম এবার উল্টাইয়া ছাইড়া দে। ও 2 জন ফেরেশতা উল্টাইয়া ছেড়ে দিছে, এমন ভাবে জমিনে পড়লো সাগর হয়ে গেছে। সেখানে কোনো মানুষ বসবাস করার কোনো চিহ্নই নেই। ও জিবরিল যা যা অমুক এলাকাটা উল্টাইয়া দিয়ে আয়। জিবরিল আমিন গেলেন, ওই এলাকা উল্টাইয়া দেবেন। গিয়ে দেখেন এলাকার মসজিদের মাঝে আল্লাহর এক বান্দা ইবাদত করছে, জিকির করছে, নামাজ পড়ছে, সালাম ফিরাইয়া আবার দাঁড়ায়, আবার নামাজ পড়ে, আবার তাসবিহ পড়ে, আবার জিকির করে। জিবরিল আমিন কয়, এখন জমিন যদি উল্টাইয়া দেই, ওই গজবে তো এই নামাজি বেটাও করবে। জিবরাইল আলাইহিস সালাম এবার মনে মনে কয়, আল্লাহ যে আমারে পাঠালেন এই এলাকায় গজব দিতে, উল্টায়া দিতে, এই এলাকায় নামাজি বেটা যে আছে আমি তো জানি না, কিন্তু আল্লাহ জানে কিনা? কথা কইতেন না? আল্লাহ জানেন কিনা? তাই জিবরিল আমিন ভাবে, আল্লাহ তো জানে নামাজি বেটা আছে, কিন্তু তারে তো বাঁচাতে কয় নাই। ঘটনা কি? ডাল মে কুছ কালা হে। কই বেড়া যদি ভালো হইতো আল্লাহ তো কইতো, জিবরিল এলাকা উল্টানোর সময় আমার ওই নামাজি মিয়ারে ঠপ করে দইরা একটা পাখার উপরে রাইখা উল্টাইয়া দিয়া হেরে আবার ছেড়ে দিও। কিন্তু আল্লাহ তো আমার এটা বললো না। মসজিদের সব নামাজি কিন্তু নামাজি না, দেখতে নামাজি, টুপিওয়ালা জুতা চোর আছে না নাই? দেখতে কেমন লাগে? চোরের মতো না, মোটেও না, বরং মনে আল্লাহর ওলি আইছে, একবারে টুপি টাপি মাথায় দিয়ে আইছে। সব তো নামাজি না, পকেট মাইরও আছে না নাই? আজকের মাহফিলে আছে না নাই? হ্যাঁ, এই আজকে আপনার আসরের নামাজের পরে একটা মাহফিল করছিলাম বুড়িচঙ্গে, আহলে হাদিস এরিয়া। তাই তারা আসরের নামাজটা আগে পড়ে, 3:15 পড়ে লাইছে, আমারে পরে বয় দিছে। মাগরিবের আগ পর্যন্ত ওয়াজ করলাম। আসার পথে আমার সাথে একজন যিনি মাহফিল কমিটির লোক ফোনে জানলো, মোবাইলে কি জানি শুনলো, শুনে কই না লিল্লাহ, কোন কি কোন কি কোন কি। আহারে, তো মোবাইল কাটার পর আমি কইলাম হইছে কি? কই হুজুর 3-4টা মোবাইল নাকি চুরি হয়ে গেছে। ওই মাহফিলে মোবাইল চোর আছে, আজকে এখানে নাই, ঠিক না? এখানে থাকার সম্ভাবনা আছে না নাই? কিন্তু বেডারে দেখতে কি চোরের মতো লাগেনি? বেডার টুপি মাথার দিয়ে আইছে।
হেও মনে হয় যেন কত মনোযোগ দিয়ে আওয়াজ শুনতেছে, কিন্তু মাঝে মাঝে আঙ্গুল দিতে চেষ্টাও করতেছে। জিবরিল আমিন ভাবে এই নামাজির কথা আল্লাহ কেন কইল না? নিশ্চয় কোনো ঝামেলা। জিবরাইল হলেন ফেরেশতাদের নেতা। যে ফেরেশতা আমলনামা লেখে ওই ফেরেশতা ওনার সিনিয়র না জুনিয়র? এই মিয়া আমলনামাটা দেও তো, ওই নামাজির আমলনামাটা দেও। আল্লাহ হেরে বাঁচাইতে কেন কইল না? জিবরিল আমিন আমলনামা দেখা তো আশ্চর্য, তার আমলনামার মাঝে একটা গুনাহও নাই। জিবরাইল এবার আল্লাহরে কোয়া শুরু করছে, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাতা আইন। আওয়াজ করে সুবহানাল্লাহ পড়েন। ও আমার আল্লাহ, এমন এক বান্দা এখানে পাইছি চোখের পলক পড়তে যত সময় লাগে এই পরিমাণ সময়ও সে গুনার কাম করে নেই। আল্লাহ আপনি যে পাঠাইছেন জমিন উল্টাইতে, এখন হেরে কি করতাম? পরে নিয়ে আবার আমারে ধরেন যে হেরে উল্টাই লিখেন। আল্লাহ কয় আকলিভা আলাইহি, জমিনটা আগে তার উপরে উল্টা। আকলিভা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতান কাত্তু। এই বেটারে আমি মসজিদের কোণে ঢুইকা তাসবিহ পড়ার জন্য বানাই নাই, বানাইছি খলিফা হিসাবে, ঠিক কি না? ইন্নী জাইলুন ফিল মসজিদে খলিফা, এমন আয়াত কোন আনে আসেনি। আয়াত তো হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তো তারে জমিনের খলিফা বানাইছি। এই মসজিদে দুইকা নামাজ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, অথচ পুরা জমিন শয়তান দখল করে নিছে, তার চেহারা কখনো লাল হয় নাই। এমন জিকিরওয়ালা দরকার নাই। তার খেলাপথ কত আগে কাটতে দিছি, আর খেলাপথ যখন চলে যাবে উপরে ছিল সবার নিচে যাওয়া লাগবে। মুসলমান সাবধান, খেলাপথের জায়গা জমিন, এই জমিনে তোমাকে খেলাপথের কাজ করতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম খালাইফা ফিল আরদি, আমি তোমাদের জমিনের খলিফা বানাইছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে খেলাপথের কাজ করো। হ্যাঁ, মসজিদও যেতে হবে, নিশ্চয়ই যেতে হবে। কখন যাবেন? হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করা হবে। যখন হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আপনি মসজিদে গাট্টি গোট্টা লইয়া যদি হইয়া থান, আজানের দরকারটা কি? আপনি মসজিদে সারাদিন থেকে থেকে ভাববেন, আমার মতো আল্লাহর ওলি কেডা আছে, কত ভালো কাম আমি করতেছি, ঘরেও ঘুমাই না, আমি মসজিদে ঘুমাই। মসজিদে ঘুমানো যদি, মসজিদে থাকা যদি ভালো কাজ হতো, নবী মুহাম্মদের হুজরা মসজিদে নববীর সাথেই ছিল। কিন্তু রমজানের ইতিকাফ ছাড়া নবী মুহাম্মদ কখনো মসজিদে ঘুমান নাই। সহিহ বুখারী পড়েন, রাসূলুল্লাহর হাদিস পাবেন, একদিন ইতিকাফ চলাকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর জানালা দিয়া নিজের মাথাটা এইভাবে হুজরার ভিতরে ঢুকাইছে। ঢুকায় কয়, আয়েশা আমার মাথাটা একটু চিরুনি দিয়া আশ্রয়া দাও। তাহলে বোঝা যায় আয়েশার রুম আর রাসূলের রুমের মাঝখানে একটা বেড়া। হজ করতে যারা গেছেন রাসূলকে সালাম দিয়েছেন, উমরায় গেছেন সালাম দিয়েছেন, চাকরি করতে গেছেন সালাম দিয়েছেন, রাসূলের রওজাটা এখনো মসজিদে নববীর ভিতরে। তো আপনি মসজিদে ঘুমাইয়া মজা নেন, আমি ওলি হইয়া গেছি। রাসূল তো মসজিদে ঘুমাতেন না। এতে বোঝা যায় মসজিদ তোমার খেলাফতের জায়গা না। হাইয়া আলাস সালাহ বলবে, মসজিদে চলে যাবে, নামাজ পড়বে, আল্লাহর খেলাফতের প্রশিক্ষণ নিবা, বলবা আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তোমাকে ছাড়া কাউকে মানি না। আমার বাবা ইমাম হলে ভুল করলে তারেও ছাড়ি না, তারেও লোকমা দেই। তুমি মহান, তোমার আইনের বাহিরে চলি না। এই শিক্ষা নিয়া আদালতে, সংসদ ভবনে, বঙ্গভবনে, গণভবনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা লাগবে।
এই জন্য আল্লাহর বক্তব্য কি এবার দেখেন কত সুন্দর। হাইয়া আলাস সালাহ বলছে, ও জমিনের খলিফারা তোমরা মসজিদে আসো, সবাই দল বেঁধে মসজিদে যেতেই হবে। আকিমিস সালাতা লিযিকরি, তুমি নামাজ কায়েম করো আমি আল্লাহকে স্মরণ রাখার জন্য। নামাজ থেকে বের হইয়া আমি আল্লাহকে ভোলা যাবে না। এখন আপনি হাইয়া আলাস সালাহ বলাতে মসজিদে গেলেন, নামাজ শেষ। এবার আল্লাহর বক্তব্য কি? ফাইযা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ। ও আল্লাহর খলিফা, নামাজ শেষ হয়ে গেছে, এখন আর মসজিদে বসে থাকা দরকার নাই, আবার খেলাফতের জায়গা জমিনে চলে যাও। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, আমি তোমারে জমিনের খলিফা বানাইছি, জমিনে চলে যাও। ও মসজিদের খতিব, শুধুমাত্র নামাজ পড়ায়া তুমি তোমার দায়িত্ব শেষ করবা না। মসজিদের যেমন ইমাম হয়েছো, সমাজের ইমামও তোমাকে হওয়া লাগবে। যদি মসজিদের ইমামেরা সমাজের ইমাম হতো, তাহলে বন্ধু গোশ দিয়া বিচার উল্টানো যেত না। কুমিল্লা শহরের সবচেয়ে বড় মসজিদের খতিব, উনি যদি জজ কোর্টের জজ হতো, ছোট ছোট মসজিদের খতিব গুলা ওই যে বিভিন্ন আদালতের জজ হয়ে যেত, ম্যাজিস্ট্রেট হয়ে যেত, তাহলে ওখান থেকে ন্যায় বিচার কায়েম হয়ে যেত। আমরা কথা বলি না জজদেরকে বাদ দাও, ম্যাজিস্ট্রেটদেরকে বাদ দাও, এটা আমি বলি না, বরং আমি বলতে চাই যে জজ হবে ইমামতির যোগ্যতাও তার লাগবে। এখনো সৌদি আরবের বড় বড় আদালতের প্রধান বিচারপতি কাবার ইমামেরা, কাবার ইমাম, বিভিন্ন মসজিদের বড় বড় খতিব, আদালতের বিচারপতি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম, আবার রাষ্ট্রের প্রেসিডেন্ট। আবু বকর মসজিদে নববীর ইমাম, আবার রাষ্ট্রের প্রেসিডেন্ট। হযরত ওমর অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট, মসজিদে নববীর ইমাম। এখন আমরা দুইটা আলাদা করে ফেলেছি। যখনই ইমামতে সগরা, ইমামতে কবরা আলাদা হয়েছে মুসলমানের, তখনই কপাল পুড়ে গেছে। তুমি জমিন আল্লাহর খলিফা, জমিনে চলে যাও। এখন গিয়ে কি করবা? আল্লাহর খেলাফত মানে কি? আমার বন্ধু, আল্লাহর খেলাফত যেটা কিছুক্ষণ আগে ইবনে কাসির থেকে আপনাদের শুনিয়েছি, আল্লাহর কোরআন থেকে শুনিয়েছি, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ লিতাহকুমা বাইনান নাস বিল হক। ইবনে কাসির, ইবনু জারির তাবারির উদ্ধৃতি দিয়ে লিখেছেন, তুমি আল্লাহর বান্দাদের মাঝে আমার আইনের বাস্তবায়ন করবা। আকাশ চালায় আল্লাহ, সেখানে আল্লাহর সরাসরি নির্দেশ চলে। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহ সূর্য বানাইছে, বানায় এক সূর্য, তুই যত বড় হস না কেন, তোর কক্ষপথ নির্ধারণ করে দিলাম, এক চুল পরিমাণ লড়াচড়া করবি না, ঠিকঠাক জায়গায় চলবি। সূর্য আল্লাহর কথা মেনে চলছে, আল্লাহর খেলাফত চলছে, ডাইরেক্ট অর্ডার। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয়, চাঁদ বানায় আমি চাঁদের জন্য কিছু জায়গা নির্ধারণ করে দিয়েছি। আকাশের মাঝে চাঁদের জন্য মঞ্জিল হলো 28টা। মাস যদি 30 হয়, 2 দিন চাঁদ লুকায়া থাকে। মাস যদি 29 হয়, একদিন চাঁদ লুকায়া থাকে। আমরা নতুন চাঁদ খোঁজার জন্য মধ্যম আকাশে তাকাই না, আমরা নতুন চাঁদ যখন খুঁজি সবাই পশ্চিম আকাশে। আল্লাহ কয়, আমি চাঁদের বানাইয়া বলছি প্রথম দিন উঠবি এখানে, দ্বিতীয় দিন এখানে, তৃতীয় দিন ওখানে, এইভাবে 28টা মঞ্জিল দিছি, চাঁদ হেরফের করে না। আমার খেলাফত চলছে। এরপরে জঙ্গলের দিকে তাকাও, জঙ্গলের মাঝে কত মাখলুক। আমাদের বাংলাদেশে একটা জঙ্গল আছে কিনা? সবচেয়ে বড়টা কি নাম? সুন্দরবনে আমি নিজেও গিয়েছি, ছাত্র জীবনে 2001-এ ঘুরতে গেছিলাম।
আমার ভাইরা সুন্দরবনে ঢুকেছি রাইফেল লইয়া। যারা সেখানে অফিসার আছে তারা খালি হাতে যায় না, দাও লয়, রাইফেল লয়, তারপর একটু ঘুরায়। তাদের টেনশন, যদি বাঘ থাকে তাহলে বিপদ হতে পারে। আচ্ছা, এবার আপনারা বলুন তো, সুন্দরবনের চারপাশে কি জেলখানার মতো বড় ওয়াল আছে নাকি? এখন জঙ্গল থেকে টাইগার গুলো লোকালয়ে আসে না কেন? যদি আসতো 2-10 মাইলে মানুষ বসবাস করতে পারত না। অথচ সুন্দরবনের পাশে রয়্যাল বেঙ্গলটাই, সুন্দরবনের পাশে মানুষের বসবাস, মানুষের বাড়িঘর। 2-10 বছর পরে 1-2টা বাঘ লোকালয়ে আসে, তখন বলে সে পথ ভুলে গেছে। চারিপাশে কোন রকমের ওয়াল নাই। কেন আসে না? কারণ তারা সবাই আইন মানতেছে। আরে ভাই, খাবারের অভাবে আসবে, খাবার নাই তাই তো আসবে, কিন্তু সেখানে খাবারের ব্যবস্থা করে কে? তুমি কি দেখো না ভাই? চিড়িয়াখানায় ঢাকা যাবা, দেখবা হাতিগুলোর অবস্থা কত। চিড়িয়াখানার হাতি, যেটার বয়স যত বেশি হয়েছে চিড়িয়াখানার ভিতরে, এইটা তত চিকন হইয়া গেছে, ছোট হইয়া গেছে। মাংস দে, কলা দে, কলা গাছ দে, এরপরও বাঘ মোটা হয় না, হাতি মোটা হয় না। কিন্তু জঙ্গলের হাতি তেল তেলা, সেখানে তো কেউ কলা গাছ কাটটা খাওয়ায় না, তার খাবার দিচ্ছে কে? তো সে লোকালয়ে কেন আসবে? দরকারই তো নাই। আল্লাহর হুকুম চলছে জঙ্গলে। সাগরের দিকে তাকাও, এক একটা তিমি মাছ একদিনে কয়েক টন খাবারের প্রয়োজন হয়। কোন তিমি না খাইয়া মইরা বাইসা ওঠে না। ও আমার ভাই, আল্লাহর আদেশ চলছে জঙ্গলে, চলছে আকাশে, চলছে সাগরে, কিন্তু আমাদেরকে আল্লাহ কয় একটা জায়গা তোরারে দিলাম, ও খলিপাড়া, সেখানে আমি ডাইরেক্ট আদেশ করব না, আমি কোরআন পাঠাইছি, এটা তোরা প্রয়োগ করা লাগবে। আমি ফেরেশতা পাঠাবো না, আমি জিন পাঠাবো না, আমি নিজে অর্ডার করব না, আমি কিছু সূত্র দিয়া খলিফার দায়িত্ব তোদের হাতে দিয়ে দিলাম। এবার সহজে বুঝার জন্য একটি কথা বলতে চাই। আমার ভাইয়েরা, আমাদের দেশে সোনাকান্দার খলিফা আছে না নাই? সরসিনা, আটরশি, দেওয়ানবাগ, মাইজ ভান্ডার। এবার শোনেন, মূল ফির তার প্রতিনিধি বানায়, খলিফা বানায়, বানানোর পরে সে আবার তালিম দেয়, সে মুরিদ বানায়। আটরশির খলিফা আটরশির পীরের মতো জিকির করে, সরসিনার খলিফা সরসিনার পীরের মতো টুফি, পীরের মতো জিকির। দেওয়ানবাগের খলিফা দেওয়ানবাগের পীরের মতো। মাইজভান্ডারের খলিফার বাড়িতে ডোল আছে না নাই? কারণ পীরের বাড়িতে তো আছে। সরসিনার খলিফার বাড়িতে ডোল আছে কয়টা? কথা কয় না। কিন্তু সরসিনার খলিফার বাড়িতে পাগড়ি আছে না নাই? কারণ সরসিনার পীরের মাথাও পাগড়ি আছে। খলিফা হবে পীরের মতো, বসের মতো। খলিফার জিকির, খলিফার পাগড়ি, খলিফার টুপি, খলিফার ডোল, খলিফার তবলা, পীরকে অনুসরণ করে হওয়া লাগে। এখন আমরা আল্লাহর খলিফা মানে কি? জমিনটা আল্লাহর কোরআনের রঙে রঙিন করা লাগবে। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের মতো শ্রেষ্ঠ রং হতে পারে না। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। এটা নতুন ওয়াজ না, আপনারাও জানেন, সবাই এটা জানে। কিন্তু আল্লাহর খেলাফতের কথা কেন সবাই বলে না? সব পীর বলে না, সব খতিব বলে না, সব আলেম বলে না। যদি বলতো আল্লাহর কোরআনের আইনে অনেক আগেই বাংলাদেশ চলতো। জিকিরের কথা সব পীর কয়, কিন্তু আল্লাহর আইন ধরে হাসর দইরা হাত কাটো এটা কেন কয় না? কারণ তারা জানে সোর হাত কাটার কথা কইলে নেতারা খেপে যাবে। কারণ অনেক নেতার তো হাত থাকবে না যদি আইন কায়েম হয়ে যায়।
মদ খাইলে 80 বেত লাগাও, এটাই তো রাসূলের আইন। এই আইনের কথা কেন বলে না? কারণ তারা জানে নেতারা অনেকে রাগ হয়ে যাবে, কারণ অনেক নেতা তার ছেলেরা গাঁজা খায়, এমন আছে না নাই? ভালো নেতা আছে, তবে সংখ্যায় খুব কম। এই জন্য কয়দিন আগে নেতুল্লাহ আব্বাসী সাহেবের একটা বক্তৃতা খুব মজাই লাগছে। উনি বলতেছে, তুমি যদি রাইতে 80 রাকাত নামাজ পড়ো নফল, 70 রাকাত পড়ো, ঢাকা ক্লাবে গিয়া বদমাশি করে কে? কয় আমরা প্রতিদিন কোরআন পড়ি, আমরা 70-80 রাকাত নামাজ পড়ি, 22 বছর তাহাজ্জুদ ছাড়ি না। আব্বাসী সাহেব কয়, তাহলে হিয়া না কামড়ি করে কেডা? আসলে ব্যাপারটা হলো, আল্লাহর খেলাফতের কথা বলা সহজ নয়। এই কথা বলতে যাইয়া নবী মুহাম্মদকে দাঁত দিতে হয়েছে, আমির হামজাকে কলিজা দিতে হয়েছে, ইমাম হোসেনকে কল্লা দিতে হয়েছে, ইব্রাহিম নবীকে আগুনে পড়তে হয়েছে, মুসা নবীকে দেশ ত্যাগ করা লেগেছে। এই কথা বললে তোমাকেও জেলের কয়েদি হওয়া লাগতে পারে। এই জন্য আল্লাহর খেলাফতের কথা আপনি বলছেন না। আমরা আলেম ওলামারা খেলাফতের জায়গা ছেড়ে দিছি। যখনই এক সময় আলেমদের হাতে, দিনদারদের হাতে জমিনের খেলাফত ছিল, তখন পৃথিবীর আকাশে কালেমার পতাকা পথ পথ করে উড়েছিল। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছ শাসন, তুলার তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমরা স্পেন শাসন করেছি 700 বছরের বেশি। এ ভারত উপমহাদেশ মুসলমানের হাতে ছিল 800 বছরের বেশি। আমরা রোম শাসন করেছি, পারস্য শাসন করেছি, অর্ধ পৃথিবী তোমাদের হাতে ছিল। যখন তোমরা খলিফার জায়গায় ছিলে, যখন মসজিদের কোনায় ঢুকছো, খেলাফত ছেড়ে দিয়ে খানকায় ঢুকে গেছো, তখন জমিনটা শয়তান দখল করে নিয়ে গেছে। এই জন্য আল্লাহর খলিফা হিসাবে মরতে চাইলে আল্লাহর কোরআনের আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? আসা দরকার আছে না নাই? কোরআন কোন দলের, কোন একক ব্যক্তির ওটাও নয়। ও বন্ধু, এই কথাগুলো বললে কালকে দিন কায়েম হয়ে যাবে, ব্যাপারটি তা নয়। দিন কায়েম হোক আর না হোক, জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠিত হোক আর না হোক, এই কথাগুলো বলার কারণ, বলতে বলতে মরে যাব, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার খেলাফতের পক্ষে ছিলাম। চেষ্টার মালিক আমরা, সফলতার মালিক হলেন আল্লাহ। কিন্তু যদি আল্লাহর খেলাফতের বিধানের পক্ষেই আপনি না থাকেন, খেলাফত ক্যান্সেল হয়ে যাবে, তখন আপনার অবস্থান হবে শূকর কুকুরেরও নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো মাথায় রেখে তার খেলাফতের কাজ করার তৌফিক আমাদের দান করুন, সবাই বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আলোচনার আমরা শেষ দিকে চলে আসলাম। নামাজ বিতর্ক তামাম বাংলাদেশকে অস্থির করে তুলেছে।